হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি জিজে। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আমরা এই 2024 সালে দাঁড়িয়ে রয়েছি, আর এই 2024 সালে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা পারফেক্ট স্মার্টফোন কেনার প্রয়োজন হয়। তো আপনারা যারা পারফেক্ট একটি স্মার্টফোন কিনতে চান তার আগে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটি দেখবেন, আপনারা সত্যি উপকৃত হবেন। ফোন কেনার সময় অনেকেই কিন্তু কনফিউশনে থাকেন যে কোন ব্র্যান্ডের ফোনটা কেনা উচিত, কীরকম পারফরমেন্স থাকবে এবং কি কি ক্রাইটেরিয়া থাকলে সঠিক পরিষেবা দিতে পারবে সেই ফোনটি। তো তেমনিভাবে তার পাশেও জানতে হবে কোন কোম্পানির ফোন আপনি কিনবেন না এবং কোন ফোনটি কিনলে আপনার ব্যবহারের উপযোগী হবে। এই পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের একটা ধারণা থাকা উচিত, তারপরে কিন্তু ফোনটা কেনা উচিত। কারণ আপনি ফোন কিনে নিয়ে আসার পরে কিন্তু আর কিছু করতে পারবেন না। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার একটা অনুরোধ থাকবে, স্কিপ করবেন না। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট মাস্ট। আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা যখন নতুন ফোন কিনতে যাই তখন কিন্তু কনফিউশনে থাকি যে তার গুড লুকিং দেখে কিনবো না সেই কোম্পানির পারফরমেন্স কীরকম, সেই ব্র্যান্ডটি কতটা ভালো, এইগুলো কিন্তু আমাদের কিন্তু জানা উচিত। আপনি যখন এই পুরো ব্যাপারটা সম্বন্ধে জানবেন তখন কিন্তু আপনি সঠিক স্মার্টফোনটি কিনতে পারবেন। তার জন্যই যে কোম্পানিটি সবথেকে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে সেটি হলো কিন্তু স্যামসাং। আপনারা জানেন স্যামসাং কোম্পানিটি অনেক পুরানো, আর স্যামসাংয়ের লেটেস্ট ফোন S24 আলট্রা আসার পরে সাধারণ মানুষ যেমন ফোনটি কেনার জন্য খুবই আকৃষ্ট হয়েছে, তেমনি তার পাশাপাশি ফোনটির ফিচার্স কিন্তু খুব ভালো দিয়েছে। তার জন্যই কিন্তু জনপ্রিয়তার শিখরে রয়েছে স্যামসাংয়ের ফোনটি। তার সাথে সাথে সমস্ত দামি কোম্পানির ফোনের সঙ্গে কিন্তু স্যামসাংয়ের ফোন টক্কর দিচ্ছে। আমি সব কিছু তো ভালো বললাম, তার পাশাপাশি প্রতিটা কোম্পানির কিন্তু কিছু না কিছু উইক থাকে। তো আপনাদের সেই ব্যাপারটাও জানতে হবে, তাহলে কিন্তু আপনি যে ক্রাইটেরিয়ার ফোন কিনতে চাইছেন সেটার থেকে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা নচ থাকে, ডিসপ্লে নচ থাকে, যার জন্য স্যামসাংয়ের ফোনগুলো দেখতে খুব সুন্দর হয়। এবার হচ্ছে আপনি তো স্যামসাংয়ের ওভারঅল পারফরমেন্সও খুব ভালো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা যেখানে রয়েছে ব্যাটারির দিকে। আপনি অন্য কোম্পানির যে সমস্ত স্মার্টফোনগুলো রয়েছে সেই সমস্ত ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গে যখন কম্প্যারিজন করবেন তখন দেখবেন যে স্যামসাংয়ের ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অতটা ভালো দেয় না। বিশেষ করে যিনারা খুব হাইলি ফোনে গেমিং করেন বা বেশি ধরনের এডিটিংয়ের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারির সমস্যাটা খুবই দেখা দিতে পারে। আর সেদিক থেকে কিন্তু তাদের ক্ষেত্রে এই ব্যাটারি ব্যাকআপটা অতটা ভালো পাবেন না। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, স্যামসাংয়ের ফোন আপনি যখন কিনেছেন দেখবেন আফটার সেল সার্ভিস সব থেকে ভালো পরিষেবা দেয় অন্য ব্র্যান্ড কোম্পানিগুলো থেকে। আপনি যে সমস্ত মার্কেটে ব্র্যান্ড পাবেন সেই সমস্ত ব্র্যান্ডের কখনোই কিন্তু আফটার সেল সার্ভিস এত ভালো দেয় না যতটা স্যামসাং দেয়। তো সেদিক থেকে কিন্তু স্যামসাং কোম্পানি ভেরি গুড। এবং আপনি যখন কোনো পার্টস বা কোনো কিছু সার্ভিসের সময় আপনার প্রয়োজন হয় আপনার কাছ থেকে কিন্তু বেশি টাকা ডিমান্ড করে না। যেটুকু পার্টসের দাম হয় সেইটুকু অ্যামাউন্টই কিন্তু কাস্টমারের থেকে নেয়। তার জন্য কিন্তু স্যামসাংয়ের আফটার সেল সার্ভিসটা খুবই বেটার। নম্বরে যে ব্র্যান্ডের কথা বলবো, আইকিউ। আপনারা জানেন আইকিউ ফোন কিন্তু মার্কেটে নতুন লঞ্চ করার পর খুবই জনপ্রিয়তা পেয়েছে। আপনারা জানেন যে ভিভোর একটা সাব ব্র্যান্ড হচ্ছে আইকিউ। আর আইকিউর ফোন যদি আপনি কেনেন তাহলে কিন্তু আপনাকে সার্ভিস সেন্টারে ছুটতে হবে না। কেন ছুটতে হবে না ভিডিও লাস্টে আমি বলছি যে কেন আপনারা আইকিউর ফোন কিনলে আপনাকে কাস্টমার কেয়ারে বা সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না। আইকিউ ফোনটি আপনি যদি গেমিং করেন তাহলে তার জন্য কিন্তু পারফেক্ট। যিনারা গেমিং করতে চান, হেভি গেমিং করেন, তিনাদের জন্য কিন্তু আইকিউ ফোন খুবই ভালো। এবার অনেকে বলতে পারেন তাহলে কি ক্যামেরার জন্য ভালো নয়? আমি কখনোই রেকমেন্ড করবো না যে আইকিউ ফোনটি বেস্ট ক্যামেরা ফোন হতে পারে, কখনোই সেটা রেকমেন্ড করা যায় না আমার বিচারে। জানি না আপনাদের মত কি, বাট আমার বিচারে আইকিউ ফোন গেমিংয়ের জন্য সুপার। যিনারা মাল্টিটাস্কিংয়ের কাজ করেন তার সাথে সাথে অনেক এডিটিংয়ের কাজ করেন সেদিক থেকে কিন্তু ওভারঅল পারফরমেন্স কিন্তু আইকিউ ফোনে সব থেকে ভালো। আইকিউ ফোনে যে সমস্ত টেকনোলজি আপনি পাবেন অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু আপনি সেই টেকনোলজিগুলো পাবেন না। তো টেকনোলজির দিক থেকেও কিন্তু আইকিউ ব্র্যান্ডটি সুপার। তার সাথে ব্যাটারি ব্যাকআপও দারুণ এবং আফটার সেল সার্ভিস খুবই ভালো। যেমন বিভিন্ন কোম্পানির আপনি সেল সার্ভিসের কথা আমি বলেছিলাম, তেমনিভাবে আইকিউ ব্র্যান্ডেরও আফটার সেল সার্ভিস খুবই ভালো। কারণ আইকিউর ফোনের সমস্ত পরিষেবা কিন্তু কোম্পানি প্রোভাইড করে দেয়। আপনি যখন নতুন ফোন কিনেন সেই কোম্পানির ফোনগুলো যাতে ঠিকঠাক সময়ে আপডেট দেয়, অর্থাৎ সিকিউরিটি প্যাচ আপ যে আপডেটগুলো
সেগুলো যদি সঠিক টাইমে দেয় তাহলে আপনি বুঝবেন সেই কোম্পানির ব্র্যান্ডের ভ্যালুটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন একটা মার্কেটে নতুন ফোন লঞ্চ হয়, কিছু না কিছু ফাঁক ফোকর থেকেই যায়, আর তারা সেই আপডেটের মাধ্যমে কিন্তু সেই গ্যাপগুলোকে পূরণ করে, আর তখন আপনাদের ওই ফোনটি আরো বেটার পারফরমেন্স দিতে থাকে। সবসময় দেখবেন যে কোনো কোম্পানি যেন 2 থেকে 3 বা 3 থেকে 4 বছর ন্যূনতম সিকিউরিটি আপডেট দেয়, আর এই আপডেটগুলো দেওয়ার ফলে আপনার ফোনটি কিন্তু অনেক বেটার পারফরমেন্স দেবে। তো সেদিকটা মাথায় রেখে ফোন কিনবেন। অবশ্যই আইকিউ ফোনটি খুবই ভালো পারফরমেন্স, আপনারা চাইলে আইকিউ ফোনটিও কিনতে পারেন। 3 নম্বর যে ব্র্যান্ডের কথা বলবো সেটি হচ্ছে ভিভো। আপনি ভিভোর ফোন কিনতে পারেন। যিনারা প্রথমত সেলফি লাভার, বিশেষ করে ক্যামেরা দিয়ে ফটো তুলতে পছন্দ করেন, ভিডিও রেকর্ডিং করেন বা মুভি দেখেন, বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের সঙ্গে যুক্ত থাকেন, সেই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু ভিভো ফোনটি কিনতে পারেন। তার সাথে সাথে যেগুলো একটু বেশি বাজেটের ফোন, ডিসপ্লে কোয়ালিটিও ভালো এবং ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো দেয়। সেই সঙ্গে সঙ্গে সিকিউরিটি আপডেটের যে প্যাচআপটা সেটাও সময় মতন দিয়ে আপনার ফোনটিকে অনেক ভালো বেটার পারফরমেন্সের জায়গায় পৌঁছে দেয়। ভিভোর যে কম বাজেটের ফোনগুলো সেগুলোতে কিন্তু কোম্পানি অনেক ধরনের কিন্তু ডিটেলস কিন্তু দেয় না। বিশেষ করে যখন ফোনের প্রাইসটা অনেকটা কমিয়ে দেয় তখন কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করে মার্কেটে ছাড়ে। তো আপনারা কম বাজেটের ফোনগুলো যদি কিনে থাকেন ভিভো ফোন, তাহলে দেখবেন অনেক কিছু পাবেন না। বিশেষ করে সেই ফোনগুলোতে কোম্পানি অনেক কিছু কম্প্রোমাইজ করে কাস্টমারের কাছে দেয়। তো আপনি যদি একটু বেশি বাজেটের ফোনগুলো কিনেন তাহলে কিন্তু ভিভোর ফোনগুলো বেটার এবং পারফরমেন্সের দিক থেকেও ভালো। আপনারা চাইলে ভিভোর ব্র্যান্ডটিও নিতে পারেন। সেই সঙ্গে সঙ্গে সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি, ওভারঅল পারফরমেন্স কিন্তু ভিভোর ফোনে ভালো। কারণ হচ্ছে আইকিউর মাদার কোম্পানি হচ্ছে যে ভিভো। তো ভিভো মার্কেটে পপুলারিটি পেয়েছে। যে সমস্ত কাস্টমাররা এই ফোন কিনেছেন এবং ফিডব্যাক দিয়েছেন, সেই সমস্ত কাস্টমারদের কথাই আমি বলছি, তারা কিন্তু অনেক ভালো বেটার পারফরমেন্স পেয়েছে। তার জন্য কিন্তু ভিভোর ফোনটা খুবই ভালো। আপনি চাইলে ভিভোর ফোনও কিনতে পারেন। রিয়েলমির ফোনগুলো কোম্পানি যে সমস্ত বেশি বাজেটের ফোন, সেই বেশি বাজেটের ফোনের সঙ্গে কিন্তু কম বাজেটের রিয়েলমির সঙ্গে কম্পেয়ার করা যায়। কারণ রিয়েলমি কম বাজেটের ফোন হলেও সেই কম বাজেটের ফোনগুলো বেশি বাজেটের যে সমস্ত ফোন অন্য কোম্পানির রয়েছে তার সঙ্গে টক্কর দেওয়ার সক্ষমতা রাখে। কারণ কি, একই ধরনের আপনি পারফরমেন্স পেয়ে যাবেন, একই ধরনের ফিচার্স পেয়ে যাবেন, একই ক্রাইটেরিয়া তারা দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রিয়েলমির ফোনগুলো কিনতে পারেন। রিয়েলমির ফোনগুলো মার্কেটে ভালো সাড়া দিয়েছে। কারণ রিয়েলমির ফোনের যে সমস্ত সিকিউরিটি প্যাচআপ থাকে, ব্যাটারি ব্যাকআপ থাকে এবং ওভারঅল পারফরমেন্স, আপনি যে কোনো ফোনে যখন কাজ করেন সেই ফোনটি যে কতটা ভালো পারফরমেন্স দিচ্ছে, সেই ফোনটা ল্যাগ করছে কিনা, হ্যাং হচ্ছে কিনা, সেগুলো দেখেই কিন্তু কাস্টমারের মন জয় করা যায়। তো রিয়েলমি কোম্পানি অনেক কম বাজেটের ফোনগুলো মার্কেটে ছেড়ে দিয়েও কাস্টমারদের তরফ থেকে ভালো কিন্তু ফিডব্যাক পাচ্ছে। কারণ কি, তারা কম বাজেটের মধ্যে বেশি দামের অন্যান্য কোম্পানির যে সমস্ত ফোনগুলো রয়েছে তার সঙ্গে টক্কর দেওয়ার সমান কাজ করে চলেছে। আপাতত আমরা দেখছি রিয়েলমি কোম্পানি অন্যান্য কোম্পানির থেকেও কিন্তু বেটার জায়গায় রয়েছে। আপনি চাইলে রিয়েলমির ফোনগুলো কিনতে পারেন। এবার যে দুটো কোম্পানি পড়ে থাকে সে দুটো কোম্পানি হচ্ছে সব থেকে দামি। যেমন আমি স্যামসাং এর কথা বললাম, তার পাশাপাশি দেখবেন আইফোন অর্থাৎ অ্যাপেল এবং গুগল পিক্সেল। আপনারা চাইলে আইফোন অথবা গুগল পিক্সেলও ফোন কিনতে পারেন। বিশেষ করে আইফোনের যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু আমি অন্তত স্যাটিসফাইড নয়। এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ভালো কোম্পানি কোনগুলো। এবার সেই কোম্পানির ফোনগুলো কিনলে আপনি কি কি পরিষেবা পাবেন এবং সেখান থেকে ঠকবেন কিনা, বা আপনি ফোনগুলো কিনে কি ধরনের ফিচার্স পেতে পারেন, এই ব্যাপারগুলো আমি যেমন বললাম। এর পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, কোন কোম্পানির ফোনগুলো আপনি কিনবেন না, অর্থাৎ কোন ব্র্যান্ডগুলোকে আপনি এড়িয়ে চলবেন। তো সেই ব্র্যান্ডগুলো অবশ্যই আপনাদের জানা উচিত। প্রথমেই যে ফোনটির কথা আমি বলবো, টেকনো ফোন। আপনি টেকনো কোম্পানির যদি ফোন কেনেন তাহলে কিন্তু খুব পরিমাণে কিন্তু ঠকে যাবেন। মার্কেটে টেকনোর ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে টেকনোর, কিন্তু এতটা কাস্টমারদের মন জয় করার মতন ভালো কিন্তু ফিচার্স নেই। তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, এভরিথিং ওভারঅল যদি আমি বলে থাকি, টেকনোর কিন্তু ফোনটা কিন্তু পুরোটাই ফ্লপ। তো আপনারা দয়া করে টেকনোর ফোন কিনবেন না। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, বাট টেকনোর ফোনটা কখনোই সাজেস্ট করা যায় না আমরা যারা টেক রিলেটেড ভিডিও করি। টেকনো কোম্পানির ফোনের পাশাপাশি ইনফিনিক্স রয়েছে। ইনফিনিক্স যে আপনাদের কাছে আমি সাজেস্ট করবো যে কিনবেন এমনটা নয়, কারণ আমি বলতে পারি না যে ইনফিনিক্স ফোনটি মার্কেটে খুব সাড়া ফেলেছে এবং আমরা যারা ব্যবহার করি ইউজার তাদের কিন্তু মন জয় করেছে। ইনফিনিক্সও সেম চেষ্টা করছে কাস্টমারদের মন জয় করার জন্য, কিছু পারফরমেন্স নিয়ে আসছে, কিছু এক্সট্রা কিছু করার চেষ্টা করছে আপডেটের ফলে,
কিন্তু সেই ধরনের ভালো কিছু ফিচার্স, ওভারঅল পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, এভরিথিং ইনফিনিক্সের ফোন কিন্তু তেমন একটা ভালো নয়। বিশেষ করে টেকনোর ফোনে যেমন প্রায় কাছাকাছি, ইনফিনিক্সও সেম। আপনি এই ফোনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তার সঙ্গে আরেকটা ফোনও রয়েছে, আইটেলের ফোনগুলো সেম ক্যাটাগরি, টেকনো এবং ইনফিনিক্সেরই মতো। বিশেষ করে যিনারা কাস্টমাররা এই ফোনগুলো একবার কিনে ফেলেছেন, তারা লাইফে আর কোনোদিনও এই কোম্পানির ফোনগুলো কিনবেন না। কারণ এই ব্র্যান্ডগুলো যে ক্রাইটেরিয়া আপনাদের কাছে দেখায়, আর আপনি যখন প্র্যাকটিক্যালি সেই ফোনটি ব্যবহার করেন, সেগুলো কিন্তু আপনি স্যাটিসফাইড হবেন না, যে সেই ধরনের ফিচার্স কিন্তু আপনি ফোন থেকে পাবেন না। কারণ আপনার যদি ফোন ব্যবহারে আপনি সন্তুষ্ট না হন, নিশ্চয়ই আপনি রিভিউ ভালো দেবেন না। তো সেই জন্য বলবো টেকনো, ইনফিনিক্স এবং আইটেল, এই তিনটে কোম্পানির পাশাপাশি আরেকটা কোম্পানিও রয়েছে। আপনি সেই ফোনগুলো হয়তো এখনো মার্কেটে চলে, ব্যবহার হয়, আপনি কিনেছেন। রেডমির কথা বলছি। রেডমি নোট 13-এর নিচে যে সমস্ত ফোনগুলো রয়েছে খুবই হিটিং সমস্যা করে। বিশেষ করে স্ক্রিনের প্রবলেম আছে, আপনি কথা বলছেন, ফোনটি অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায়। তো রেডমির ফোনগুলো যদি আপনি এই লেটেস্ট যে নোট 13 যে ফোনটি এসছে, 13 প্রো, এর ফোনের নিচে যে ভার্সনগুলো রয়েছে সেই ফোনগুলো অতটা ভালো নয়। আমরা যারা টেক রিলেটেড ভিডিও করি, আমরা তো অনেক সময় ফোনগুলো রিভিউ করার পরে আপনাদের কাছে ফিডব্যাক পৌঁছাই। সেই সাথে সাথে কিছু কাস্টমারদের ফিডব্যাকও আমরা নিই। তো তারা কেমনভাবে এই ফোনগুলো ব্যবহার করে কী কী সুবিধা পেয়েছেন বা কী অসুবিধার সম্মুখীন হয়েছেন। আপনি যদি রেডমি নোট 13-এর নিচে কিছু মডেল চুজ করেন, তাহলে সেই ফোনগুলো অত কিন্তু ভালো বেটার অপশান দেয় না। আপনারা চাইলে এই অপশানগুলো দেখে নিতে পারেন। আরেকটি মেড ইন ইন্ডিয়া ফোন রয়েছে, সেটি হচ্ছে লাভা। সেই লাভা কোম্পানির ফোনগুলো আস্তে আস্তে তারা কিন্তু আপডেট করছে, আর আপডেটের ফলে বিভিন্ন ধরনের ফিচার্স নিয়ে আসছে। সিকিউরিটি প্যাচ আপ 3 থেকে 4 বছরে আসছে, ব্যাটারি ব্যাকআপ ভালো এবং ডিসপ্লে কোয়ালিটি এবং ওভারঅল ফিচার্স কিন্তু খুবই সুন্দর হয়েছে। লেটেস্ট যে সমস্ত লাভার ফোনগুলো মার্কেটে লঞ্চ হচ্ছে, আপনারা চাইলে লাভার ফোনটি কিনতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, ইনফিনিক্স, আইটেল, পোকো এবং টেকনো এই ধরনের ফোনগুলো কেনা থেকে আপনারা বিরত থাকবেন। এবার এই এত কিছু বলার পর সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, সেটি হচ্ছে আপনাদের বাজেট। আপনি কোন বাজেটের ফোনটি কিনতে চাইছেন, সেই বাজেটের উপর ডিপেন্ড করে আপনি যদি ব্র্যান্ড চুজ করেন তাহলে অবশ্যই ভালো। আপনি যে বেশি বাজেটের ফোন যদি কিনে থাকেন, অবশ্যই তাহলে প্রেফারেন্স থাকবে আইফোন, স্যামসাং এই ধরনের, আইকিউ এই ধরনের। আর যদি আপনি কম রেঞ্জের ফোন কিনে থাকেন, ওই কোম্পানির একটু কম রেঞ্জেরও ফোন কিনতে পারেন। এটা আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে। আর আমি যে প্রথমে কথাটা বলেছিলাম যে আপনি আইকিউ ফোন আপনারা কিভাবে হোম সার্ভিস পাবেন, তো প্রথমেই আপনাদের ফোন কেনার পরে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে রেজিস্টার করে রাখতে হবে। তাহলে আপনি কিন্তু আফটার সেল সার্ভিস যেগুলো থাকে আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন। এই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করার একটি রিকোয়েস্ট থাকবে। ভালো থাকবেন, নমস্কার।